গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজ হচ্ছে বৃহস্পতিবার অ্যান্ড বাড়িতে প্রচণ্ড কাজের চাপ। যেহেতু আজ বৃহস্পতিবার আর আমাদের প্রত্যেকটা বাঙালির বাড়ি বৃহস্পতিবার মানেই হচ্ছে ঠাকুর ঘরে স্পেশালি প্রচণ্ড পরিমাণে কাজ থাকে। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, উঠে দেন ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম গোপালকে খেতে দিতে। দেন গোপালের সেবা হয়ে গেছে, তারপরে নিজে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে। অ্যান্ড আজ যেহেতু বৃহস্পতিবার, অ্যান্ড তোমরা তো জানোই যে বাঙালির ম্যাক্সিমাম বাড়িতেই বৃহস্পতিবার মানে ঠাকুর ঘরের সমস্ত কিছু ডিপ ক্লিন, তারপরে যেগুলো ইউজ করা হয় ঠাকুর ঘরে প্রতিদিন সেগুলো ক্লিন করার দিন। অ্যান্ড তার জন্য একটু বেশিই সময় লাগে। তো এগুলো কি হয় ঠাকুমাই করে, বাট আজকে আমি ওনাকে বললাম যে আমি উপরে একেবারে সমস্ত কিছু ক্লিন করে নিই, তুমি শুধু পুজোটা দিয়ে দিলেই হবে। যেহেতু আমার দুপুরে রান্না করতে হয় আর আমাকে সবার থেকে আলাদা খাবারই খেতে হয়, তার জন্য একটু বেশি চাপেই থাকি। মানে 4 বেলা আমার তো নিজের জন্য রান্না আলাদা করতে হয়, তাছাড়াও টুকটাক যদি কেউ রান্না বান্না করে তাতে একটু হেল্প করা বা নিজের যদি মনে হয় সেগুলো করা তো একটু চাপের হয়ে যায়। কাজ বেশি কিছু না, বাট রান্নাঘরে একবার ঢুকলে অনেকটা সময় লাগে। তার জন্য আরও বেশি তাড়াহুড়ো করছিলাম। তো আমি সমস্ত কিছু ক্লিন করছি। অ্যান্ড জানো তো, সব পরিষ্কার করতে করতে আমার প্রায় 1:30টার মতো বেজে গিয়েছিল। অ্যান্ড আমি বসেছিলাম 11টার দিকে, আর আমার 1:30টা প্রায় বেজে গেছিলো। কারণ প্রত্যেকটা কাঁসার তারপরে পিতলের জিনিস তেঁতুল দিয়ে ভালো করে মাখিয়ে ঘষে ঘষে দাগগুলো তোলা, তারপরে আবার সার্ফ দিয়ে ভালো করে ঘষে তুলতে বেশ অনেকটা সময় লাগে। তো কী আর করা যাবে, এই সমস্ত কিছু ক্লিন করে এখন যাব ও বাড়িতে রান্না করতে। অ্যান্ড আজ অন্যদিকে ওয়েদারটা এতটা পরিমাণে জ্বালাচ্ছে, না বৃষ্টি না রোদ না কিছু, না মেঘের অবস্থা গুম হয়ে রয়েছে। মাঝে মাঝে একটু রোদের আশা করছি, আবার চলে যাচ্ছে। অন্যদিন কী হয় যে একটু মেঘ হলেও বৃষ্টি হয়, বাট আজ সকাল দিয়ে এত পরিমাণে জ্বালাচ্ছে যে কিছু বলারই মতো না। তো রীতিমতো আমার তো এইরকম ওয়েদার দেখলে আমি নিজে কনফিউশনে থাকি যে এক্স্যাক্টলি কোথা থেকে কী করব। অ্যান্ড বাড়িতে প্রতিদিন কিছু না কিছু জিনিসপত্র থাকে যেগুলো গোছানো, তারপরে ডিপ ক্লিন করা, তারপরে সমস্ত কিছু এইগুলো যদি একবার রেখে দিই না, তাহলে 2 দিন বা 3 দিন পরে এত পরিমাণে হয় নোংরা জিনিস যে সেগুলো এইদিক ওদিক কুল পায় না যে কী করে গোছাবো। তো ওটারই একটা চাপে থাকি। অ্যান্ড যবে থেকে এখানে এসেছি তবে থেকে তো আরও বেশি জামা কাপড় হচ্ছে, কারণ যদি 3 বেলা পুজো দিই তাহলে 3টে আলাদা আলাদা পরিষ্কার জামা কাপড় সেগুলো বেড়ে গেল। তারপরে আবার নিজে যেগুলো ইউজ করি, তারপরে আবার রান্না যদি করি তাহলে আবার জামা কাপড়। তো এই করে করে আমার নিজেরই প্রতিদিন রান্না হলে 5 থেকে 6টা আর কি জামা কাপড় হয়। এগুলো করতে করতে আমার, তারপরে তারও বরের রয়েছে, করতে করতে দিন কাবার। তো যাই হোক, আমার সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে। এবার আমি রোদে ভালো করে মুছে এটা রোদে শুকোতে দেবো। রোদ তো ছাতার মাথায় কিছু নেই, তবুও আশা নিয়ে বসে আছি। বৃষ্টি না হলেও ঠিক আছে, এরকম ওয়েদার হলেও ওই হাওয়াতে আর কি টুকটাক শুকিয়ে যাবে। তো ওখানে সব কিছু কাঁসার পিতলের জিনিস আমি ভালো করে মুছে দিন শুকোতে দিয়েছি। এরপরে যাব স্নান। তো আজকে বানাবো খিচুড়ি। তো এখানে ডাল, চাল, 2 রকমের ডাল, চাল, বেগুন কেটে দিয়েছি, সয়াবিন দিয়েছি, আলু দিয়েছি। একটু বেশি করে বানাবো যদি কেউ খায়। তো এগুলো দিয়ে এখন জল দিয়ে বসাবো উনুনে। তো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাছটা। একবারে যেটা বেগুন কেটেছিলাম তো বেগুন দিয়ে দেবো, আর একটু আছে এটা দিয়ে দেবো। দিলাম বেগুনটা, এটা একটু ভাজতে হোক, তারপরে ভালো করে এপিস এপিস করে ভেজে নেব। তো আজ একটু ওয়েদারটা ঘুম ছিল, তাই ভাবলাম নিজের জন্য ডালিয়া না করে ডালে চালে আর কিছু সবজি দিয়ে খিচুড়ি বানাই। অ্যান্ড ট্রাস্ট মি, আজকের খিচুড়িটা যেমন হয়েছে দেখতে সুন্দর, তেমন আমার মন মতো হয়েছে। এত টেস্টি হয়েছে যে কি বলবো। আর আজ অনেক দিন পর খেতে খেতে প্রায় 2:30 পৌনে 3টে বেজে গেছে। আমি জানি
যদি এত হয় বা এত এদিক ওদিক কাজবাজ বেড়ে যায়, তাহলে ডায়েটের তো কিছু হয় না, তার থেকে আরও বরঞ্চ বেশি কষ্ট হয়। তো আমার তো এখানে খিচুড়ির সাথে আমি বানিয়ে নিয়েছিলাম, তোমাদের তো দেখিয়েছি, একবার ইলিশ মাছ ভেজেছি, তার সাথে বেগুন ভাজা। আর আমার শাশুড়ি মা সকালে করেছিল কাঁকরোল আর পটল ভাজা, সেগুলো নিয়েছিলাম। যেহেতু বললামই যে আমার রান্নাবান্না সব আলাদা, আর ওনাদেরটা আলাদা হয়, কেন কি ওনারা ঝাল মশলা খায়, আর যেটা আমার একেবারেই বারণ। তাই আমি দুপুরবেলা দিন সবসময় আমি আলাদা আলাদা করি, কারণ আমার একেবারেই সমস্ত কিছু দিন স্পেশালি তেল খাওয়া বারণ। তাই আমি চেষ্টা করি অল্প তেলে করার। বাট আজ যেহেতু মাছ ছিল, স্পেশালি ইলিশ মাছটা, একটুখানি তেলটা বেশি লেগেছিল। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর কড়া করে ভেজে নিয়েছিলাম। তো এগুলো আমি খাই, তারপরে একটুখানি রেস্ট নেব। তো ফেস্ট নিয়ে প্রায় তখন 7:30 বাজে চলে এসেছিলাম এ বাড়িতে। অ্যান্ড লাস্ট কদিন ধরে আমি আর কি রাতের রান্নাটা করছি, যেহেতু আমার শাশুড়ি সকালবেলা রান্না করেন, তাই আমি রাতেরই চেষ্টা করি রান্না করার। তো আজকে রাতের জন্য রান্না করছি সোয়াবিন আলু তরকারি, বেশ কষা কষা করে একটু করব, আর তার সাথে করব রুটি। আর রুটি তো আমায় করতেই হতো, তাই ভাবলাম একেবারে কি তার সাথে কিছু একটা তরকারি বা কিছু একটা সবজি করি। বাট ঘরে অনেক দিন ধরেই সয়াবিন ছিল, বেশ কয়েক প্যাকেট। বাট খাবো রান্না করার অভাবে আর কি হচ্ছিলই না। তাই ভাবলাম আজকে কিছু করি, দেন তাই ভাবলাম রুটির সাথে বেশ কষা কষা করে সয়াবিন আলু করি। প্রথমে জানো তো এত ভয় করছিল যে ভালো হবে কি না, কারণ সয়াবিন আলু রান্নার খুব একটা ভালো এক্সপিরিয়েন্স আমার নেই। বাট ওই যে বলে মন দিয়ে যদি কোনো কিছু করে তাহলে সত্যি ভালো হয়। তো সমস্ত কিছু বেশ মশলা টশলা দিয়ে কষিয়ে যেমন আর কি মাংস ডিম করি তেমন কষিয়ে আর কি রান্নাবান্না করেছিলাম। বাট খেতে এতটা টেস্টি হয়েছিল যে কি বলবো। একটু ঝাল ঝালও হয়েছিল, বাট রুটির সাথে ম্যানেজ করা যাচ্ছিলো।